অবশেষে নন্দিনীর যন্ত্রণাময় জীবনের আভাস পেল পরশুরাম তটিনী। বলরাম নন্দিনীর বিষয়ে খোঁজখবর নিয়ে জানতে পেরেছে এই বিয়েটা দেওয়া হয়েছিল কিছু মানুষের স্বার্থের জন্য, যেখানে গুটি হিসেবে ব্যবহার করা হয়েছে নন্দিনীকে। নন্দিনীর বিয়েতে নন্দিনীকে বরণ করেনি তার শ্বশুরবাড়ির লোকজন, এমনকি হয়নি ভাত কাপড়ের আয়োজন। ফুলসজ্জার রাতেও নন্দিনীকে একলা ঘরে কাটাতে হয়েছে। আর এই খবরগুলো জেনে বলরামের বুকের ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। নন্দিনীর কষ্টের যন্ত্রণাময় জীবন সে মেনে নিতে পারছে না। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম লাট্টু পিকোকে বলে, ওই বাড়িতে গিয়েও তোমরা এখন থেকে সেই সব খাবার খাবে যেগুলো আমাদের বাড়িতে খেতে, বুঝলে তো? অর্থই অনর্থের মোড়। জীবনে যতই টাকা হোক না কেন নিজের সৎ চরিত্র গঠন করবে, চরিত্রটাই আসল। তটিনী বলে, হয়েছে হয়েছে, অনেক উপদেশ শুনেছি, এবার আমি তোমায় খাইয়ে দেই। এই বলে তটিনী পরশুরামকে খাইয়ে দেয়। পরশুরামও তটিনীকে খাইয়ে দেয়। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি কাভ্রের গালের ক্ষত দেখে ভয়ে আটকে ওঠেন। কর্ণ চ্যাটার্জি বলেন, ওই পরশুরামের এত বড় স্পর্ধা, সে আমার সন্তানকে প্রহার করেছে। কাভীর, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। ও পাবলিক প্লেসে আমার সন্তানকে প্রহার করেছে। কোথায় ব্যথা লেগেছে তোমার? কাভীর তখন নিজের গাল, পেট, বুক দেখিয়ে দেয়। কর্ণ চ্যাটার্জি বলে, আজই আমি তোমাকে নার্সিংহোমে ভর্তি করাবো। এটা শুনে ডোডো বলে, কিচ্ছু করতে হবে না আঙ্কেল, আপনার ছেলে ছোট বাচ্চা নয়। কর্ণ চ্যাটার্জি বলে, চুপ করো তুমি, আমার ছেলের গায়ে হাত দিয়েছি, ওর এত বড় সাহস? আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। এরপরেই কর্ণ কাভীরকে বলে, আর তোমরাই বা ওখানে কেন গিয়েছিলে? কাভীর বলে, তো কী করবো ড্যাডি, ওই লোকটা আমাদের কোম্পানির সব ডিল ক্যান্সেল করেছে। ওই লোকটা, ওর আমাদের কোম্পানির দারোয়ান হওয়ারও যোগ্যতা নেই, সেই লোকটা আমাদের কোম্পানির সাথে সব ডিল ক্যান্সেল করলো। তাই আমি ওকে বোঝাতে গিয়েছিলাম। ড্যাডি, তুমি কেন বুঝতে পারছো না? ওকে তুমি কোম্পানির মাথায় বসিয়েছিলে, এখন ও উল্টো চাল চালছে। তখনই সেখানে আসে আরাধ্যা। আরাধ্যা বলে, উল্টো চালই তো। এটা শুনে কাভীর বলে, এ কি, এত রাতে আরাধ্যা তুমি এখানে? ওই বাড়িতে তোমার জায়গা হলো না নাকি? আরাধ্যা বলে, যবে থেকে মুখার্জি কোম্পানির দায়িত্ব নিয়েছে পরশুরাম, তবে থেকেই ওই বাড়িতে আমার জায়গা পাকা হয়েছে, সেটা নিশ্চয়ই তুমি জানো। আমি এসেছি তোমাকে দেখতে। তুমি এটা কি করলে কাভীর? তুমি আবারও ছুটে গেলে ওই রেস্টুরেন্টে, তাও আবার চেম্বার হাতে, পরশুরামকে ভয় দেখাতে। এটা শুনে কর্ণ বলে, কি বলছো তুমি? আরাধ্যা বলে, হ্যাঁ, আপনার ছেলে গুন্ডামি করতে গিয়েছিল, তাই তো এখন সে শাস্তি পেয়েছে। তখনই কাভীর বলে, যা করেছি ঠিক করেছি, প্রয়োজন পড়লে আবারও করব। এটা শুনে আরাধ্যা কাভীরকে সপাটে চড় দেয়। কর্ণ চ্যাটার্জি আরাধ্যার ওপর চিৎকার করে। আরাধ্যা বলে, বুঝতে পারছেন না, উল্টো চাল দিচ্ছে পরশুরাম। এতদিন আপনাকেও শক্তিতে মেরেছে, আর এইবার আপনাকেও ভাতে মারবে। আরাধ্যার কথা শুনে কর্ণ অবাক হয়ে যায়। তখনই কর্ণ রেগেমেগে সত্যজিৎ মুখার্জিকে কল করে। কর্ণ সত্যজিৎ মুখার্জিকে বলে, আমি কর্ণ চ্যাটার্জি বলছি। সত্যজিৎ মুখার্জি বলে, হ্যাঁ বলুন, আপনার ফোন নাম্বার আমার ফোনে সেভ করা আছে। এটা শুনে কর্ণ বলে, আপনি জানেন কি হয়েছে? সত্যজিৎ মুখার্জি বলে, হ্যাঁ আমি সব কিছু জানি। আমি জানি আপনাদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির সব ডিল ক্যান্সেল করা হয়েছে, আর এটা করেছে আমার জামাই। আর আমি এটাও জানি আপনার ছেলে আজকে আমার জামাইকে থ্রেট করতে গিয়েছিল, আর সেখান থেকেও আহত অবস্থায় ফিরেছে। এটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, এরপরও আপনি বলছেন সব কিছু নর্মাল, আপনি আপনার জামাইকে কিচ্ছু বলবেন না? সত্যজিৎ মুখার্জি বলে, না, কিছু বলবো না, কারণ আমি তাকে আমার ছেলের জায়গায় বসিয়েছি, আমি তাকে আমার কোম্পানির দায়িত্ব দিয়েছি, সে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে আমি রেসপেক্ট করি, সেই সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আপনারা অন্যায় করেছেন, আপনার ছেলে অন্যায় করেছে, তাই সে শাস্তি পেয়েছে। মিস্টার চ্যাটার্জি, একটা কথা মনে রাখবেন, আমার জামাই যখন সিদ্ধান্ত নিয়েছে আপনার কোম্পানির সব ডিল ক্যান্সেল করবে, তার মানে ও সঠিক সিদ্ধান্তই নিয়েছে। হয়তো আপনার কোম্পানি ছাড়াও আমার কোম্পানি ভালোভাবেও চালাতে পারবে, সেজন্যই ও সিদ্ধান্ত নিয়েছে। আর আরেকটা কথা, ওর চাকরি থেকে ভিআরএস নিয়েছে, কিন্তু ওর চরিত্র থেকে নয়, ওর পেশিতে যে শক্তি আছে সেই শক্তি থেকেও নয়। তাই পরবর্তীতে আপনি আপনার লোকবল নিয়ে ওর সামনে দাঁড়ানোর আগে 10 বার ভাববেন।
সত্যজিৎ মুখার্জির কথা শুনে কর্ণ চ্যাটার্জি আরও বেশি রেগে যায় আর রেগেমেগে ফোন কেটে দেয়। অন্যদিকে বাবিন আহত অবস্থায় সত্যজিৎ মুখার্জির সামনে এসে দাঁড়ায়, বলে, জেঠু তুমি জানো কি করেছে ওই পরশুরাম, দেখো আমার দিকে। সত্যজিৎ মুখার্জি বলে, জানি, তোমরাই তোকে থ্রেট করতে গিয়েছিলে। এই বলে সত্যজিৎ মুখার্জি বাবিনের গালে সজোরে চড় দেয়। আর বাবিন তখন আঙুল তুলে বলে, এই জেঠু তুমি কাজটা ঠিক করলে না। সত্যজিৎ মুখার্জি তখন আঙ্গুল মুচড়ে দিয়ে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আঙ্গুল তুলে কথা বলছো। বাবিন তখন বলে, ওই পরশুরামকে তো দেখে নেবই, আর সত্যজিৎ মুখার্জি আর তার স্ত্রী তার 2 মেয়েকেও এই বাড়ি ছাড়া করব। এই বলে বাবিন ওখান থেকে চলে যায় আর সত্যজিৎ মুখার্জি হাসতে থাকে। সত্যজিৎ মুখার্জি বলে, সবাইকে জব্দ করেছে আমার জামাই। অন্যদিকে দেখানো হয় আরাধ্যা কর্ণ চ্যাটার্জিকে বলে, এখনও সময় আছে, শুধরে যান। আর এদিকে পরশুরাম তটিনী রেস্টুরেন্টে একে অপরকে খাবার খাইয়ে দেয়। তারপরেই সেখান থেকে বাড়িতে ফিরে আসে। তটিনী পরশুরামের রোমান্টিক দৃশ্য দেখানো হয়, যেখানে ভালোবাসার হাওয়ায় ডুবে যায় দুজনে। আগামী পর্বে দেখানো হবে বলরাম খুব নার্ভাস ফিল করে, চিন্তিত হয়ে পরশুরামের সামনে দাঁড়ায়। বলরাম পরশুরামকে বলে, সব কিছু শেষ হয়ে গেল রে, নন্দিনী মুখার্জির জীবনটা পুরো শেষ হয়ে গেল। এটা শুনে তটিনী বলে, কি বলছো তুমি বলরাম দা? বলরাম বলে, ঠিক কথাই বলছি তটিনী। নন্দিনী মুখার্জির সাথে কি ঘটেছে জানো? এই বিয়েটাই দেওয়া হয়েছিল কিছু মানুষের স্বার্থ উদ্দেশ্য হাসিলের জন্য, আর সেজন্যই গৌরব নন্দিনীকে বিয়ে করেছে। কিন্তু বিয়ের পরে ওই বাড়িতে নন্দিনীর বরণ হয়নি ভাত কাপড়ের অনুষ্ঠান, এমনকি ফুলসজ্জার রাতেও নন্দিনীকে একলা কাটাতে হচ্ছে। এই সব কিছুতে আমার খুব খারাপ লাগছে পরশুরাম। যেটা শুনে তটিনী পরশুরামেরও বড্ড খারাপ লাগে। শ্বশুরবাড়িতে নতুন জীবন শুরু করার কথা ছিল নন্দিনীর, আর সেখানে অন্ধকারে এক নরকীয় যন্ত্রণা ভোগ করছে সে। তো বন্ধুরা বুঝতেই পারছো, অবশেষে নন্দিনীর সেই যন্ত্রণাময় জীবনের কথা জানতে পারল তটিনী পরশুরাম। তারা কি পারবে নন্দিনীকে জীবন থেকে বের করে আনতে, নাকি নন্দিনীর জীবনে আরও অনেক দুঃখ দুর্দশা আছে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।